হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে বিকালে দেখেন আমি কি বানাচ্ছি, দেখে হয়তো বুঝতেই পারতেছেন। আজকে আমি পুডিং বানাবো। সব কিছু রেডি করে আনছি। এখানে দেখেন সুন্দরভাবে আমি ক্যারামেলটা বানিয়ে রেখেছি। এখানে 3টা ডিম রেখেছি আর দুধগুলো ভালোভাবে আমি আজকে গুঁড়ো দুধ দিয়ে যেহেতু বানাবো, গুঁড়ো দুধটা আমি গুলিয়ে পরে আমি জাল দিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এখন ঠান্ডা হইলে আমি পুডিংটা বানানো শুরু করব। আপনারা দেখতে থাকেন আমি পুডিংটা কীভাবে বানাচ্ছি। আমার ক্যারামেল পুডিংটা কেমন হয়েছে, কালারটা কেমন আসছে বলবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। ঠান্ডা হোক, এই যে দুধগুলো ঠান্ডা করব। এখন গরম দুধের মধ্যে তো দেওয়া যাবে না, ঠান্ডা হয়ে নেক। আপনাদের মাঝে আবার একটু পরে আসতেছি। দুধটা শীতের দিন যেহেতু ঠান্ডা হইতে একটু সময় নেবে। অনেক দিন ধরে আমি ভাবতেছি, ছেলেও বলতেছে আম্মু পুডিং বানায় দাও। সময়ের জন্য পুডিংটা বানানো হচ্ছে না। আজকে যেহেতু শুক্রবার, সব কিছুই বন্ধ, মাদ্রাসাতে যাব না, এই জন্য ভাবলাম আচ্ছা পুডিংটা বানিয়ে দিই। এখন বাজে 4:30। আমার এই ক্যারামেল কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনারা। অনেকে আছে বলে ক্যারামেল বানাইতে পারে না, অন্যরকম হয়ে যায়, নাহলে পুড়ে যায়, না হলে চিনি 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 হয়ে থাকে। দেখেন আমারটা। বন্ধুরা, এই যে আমার দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে, ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমার ছেলে দেখেন বৈশা পড়ছে, ও বলতেছে ওই নাকি ডিম ভাঙবে। দেখি ওই কি করে, খোসা যাতে না পড়ে ডিমের। না ভাঙো, একটা একটা করে সব ভাঙো। এই যে আমার ছেলের সবগুলো ডিম ভাঙা হয়ে গিয়েছে, ওর শখ ওই ডিম ভাঙবো। না তাড়াতাড়ি করো। হয়েছে। এখন আমি ডিমের মধ্যে দুধগুলো মিশিয়ে নিব। নাও মিশাও, ভালো করে মিশাও, না যাতে পড়ে নিচে। আমি এখন এই যে এটা দিয়ে নিব, বেশি দিব না, সামান্য পরিমাণে দিব। শুধু গন্ধটা, ডিমের গন্ধটা যাওয়ার জন্য। নাও লাড়া দাও, ভালো করে আমি মিশিয়ে নিই। কত সুন্দর যে ঘন হয়ে গিয়েছে। এখন আমি ক্যারামেল এই বাটির মধ্যে ঢেলে নিব। এই যে ছাঁকনিটা দিয়ে নেই, এই ছাঁকনিটা দিয়ে সুন্দরভাবে পরে আপনি ডিমের এই সাদা অংশগুলো আর ভিতরে যায় না। দেখি কতটুকু হয়েছে। এই দেখেন ডিমের এই যে সাদা অংশগুলো পিছলা পিছলা টাইপের, এগুলো ঝুড়িটার মধ্যে আটকে গিয়েছে, এগুলো আর যাবে না ওদিকে। এগুলো গেলে ভালো লাগে না পুডিংটা দেখতে। দাও ঢেলে দাও। আর কিছুটা আছে, এগুলোই একসঙ্গে দিয়ে নেই, আর আলাদা আলাদা করব না, মোটা হবে পুডিংটা অনেক সুন্দরভাবে।
এটা তোর কাজ নাই। এই যে দেখেন আমার সুন্দরভাবে ছাকিয়ে নিয়েছে, আর কিচ্ছুই নাই আমার পুডিংয়ের মধ্যে। এই যে লালপাগুলো সব এই জায়গায়। এখন আমি চুলা বসিয়ে দিব। বন্ধুরা সুন্দরভাবে ডালিয়ে নিয়েছি, এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। যে ভালোভাবে ঢাকনাটা আটকে দিয়েছি। স্ট্যান্ডটা নিয়ে যাব, চুলায় বসিয়ে দিব। বন্ধুরা এই যে চুলার মধ্যে আমি পানি আর স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন আমি বাটিটা দিয়ে নিব, ভালোভাবে এই যে বসিয়ে নিলাম। বলটা দিয়ে ঢেকে দেব। 30-40 মিনিট পরে আমি উদম করব। ঢাকনাটা সরিয়ে দেখব পুডিংটার কি অবস্থা। এই যে জালটা দেখেন দিয়েছি এভাবে, এটা হইতে থাকুক, আপনাদের সাথে আবার পরে দেখা হবে। দেখবেন আজকে পুডিংটা কেমন হয়। বন্ধুরা অনেকক্ষণ তো হয়ে গেল, এখন আমি দেখি বলটা সরিয়ে কি অবস্থা। ঢাকনাটা আমি খুলে দেখি। যে বন্ধুরা দেখেন ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আমি একটা কাঠি দিয়ে দেখব কিরকম হয়েছে। কাঠিটা দিয়ে দেখি আমার সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখেন কাঠির মধ্যে নাই। এখন আমি নামিয়ে নিব পুডিংটা। দেখেন এই যে বন্ধুরা সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। ঢালবো। বন্ধুরা এই যে দেখেন আমার পুডিংটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখেন কেমন হয়েছে বন্ধুরা বলবেন। বন্ধুরা এই যে আমি পুডিংটা এখন দেখেন কাটবো, কেমন হয়েছে বললেন। আপনাদেরকে কেটে দেখাবো। উঠাই দেখি, একটা উঠিয়ে দিই ছেলেকে। না একটা খাইয়ে নাও, আগে খাইয়ে দেখো কইবা কেমন হয়েছে। মজা। খাও খাও। যে বন্ধুরা দেখেন কেমন হয়েছে বন্ধুরা বলবেন, কমেন্ট করবেন। আর এগুলো সবাই মিলে আমরা খাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।